হয়ে শুয়েছিল। এখন কোথা দিয়ে যাচ্ছি জানো? এটা হচ্ছে বাঘাযতীন মোড়। বাঘাযতীন স্টেশন হচ্ছে না ওখানে। আর এটা এখানে হচ্ছিল মোস্ট ফেমাস ফোনপে পরোটার দোকান। 400 কোটি ফেস ভ্যালু না। যাই হোক, সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রাম ঠাকুরের আশ্রমের সামনে দিয়ে গেলাম। মনে হচ্ছে না কলকাতায় নেই, এত ঠান্ডা। মনে হচ্ছে কলকাতা থেকে বাইরে হিল স্টেশনে আছি। এরকম ঠান্ডা আমি কলকাতায় বহু বছর পরে পেলাম, বহু বছর পরে। মানে এক্সপ্লেন করবার ভাষা পাচ্ছি না। গিয়েছিলাম আমাদের এক জায়গায়, একটা ইনভিটেশন, মানে একটা জায়গায় নেমন্তন্ন ছিল। তো সেখান থেকে ফিরছি, এখন ফিরছি না, এখন যাচ্ছি হচ্ছে পিয়ারলেস হসপিটাল দেখতে যাচ্ছি আর কি। একজনকে ভর্তি আছে সেখানে, ওই জন্য 3 জনে বেরিয়েছি। যখন আজকে সানডে তো সেরকম পড়ার চাপ নেই, মানে টিউশন নেই কোনো, সেই জন্যই বেরোলাম। চলো দেখতে থাকো, কবে শুরু করেছি ব্লগটা। এখন বাজে বিকেল 4টে হবে। চলো দেখতে থাকো। এই সামনেটায় একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, এই আশিসের কিছু কেনার ছিল দোকান থেকে। আর আমি তো জানোই যেখানেই যাই সেখানকার রাস্তাঘাট ঘর বাড়ি ভীষণভাবে দেখতে পছন্দ করি। তো এই যে ফাঁকা রাস্তাটা দেখে আশিসকে বলছিলাম আমাদের যদি এখানে বাড়ি থাকতো। তারপর আবার অনেক কিছু যেমন সুবিধাও আছে, ফাঁকা আছে, আবার অসুবিধাও থাকে। তবে না, এখানেও তো আস্তে আস্তে মেট্রো স্টার্ট হয়েই যাচ্ছে। মূল ভিডিওতে আসার আগে তোমাদের দেখাই, ঘরে ঘরে পাস্তা মানে এখন ডিসানোর পাস্তালিশিয়াস। বাচ্চা থেকে বড় সকলের প্রিয়। বিভিন্ন সবজি দিয়ে ডিম চিকেন সহযোগে আমার ঘরে তো এখন এটা হিট হয়ে গেছে। 100% দ্রুম হুইট দিয়ে তৈরি এই পাস্তা একদিকে যেমন হেলদি, সেই সঙ্গে খুব টেস্টি। বিগত 1 বছরের ওপর কিন্তু আমি এই ডিসানোরই পাস্তা ব্যবহার করছি। যারা আমার ডেলি ব্লগ দেখে তারা কিন্তু জানে। তোমরাও অবশ্যই ট্রাই করো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অ্যামাজনে ঘরে বসে তোমরা অর্ডার করতে পারবে। দেখো বাবা ছেলের হাঁটা একদম এক হয়ে গেছে না? আর তোমরা গতকাল অনেকেই বলেছো পায়েল তোমার ব্লগেই দেখতে দেখতে দেখো আয়ুষ্মান কত বড় হয়ে গেল, সেই ছোট্টটা ছিল। সত্যি আমিও যখন পুরোনো ভিডিওগুলো দেখি কত ছোট, আদো আদো করে একটু তুতলিয়ে কথা বলতো ছোটোবেলায়। জানো তো আয়ুষ্মান অনেক দেরিতে কথা বলা শিখেছে, অনেকটা দেরিতেই হাঁটতে শিখেছে। ওই স্কুলে যখন ও গেল 3 বছরে, 3 বছরের পর থেকেও মোটামুটি কথা বলা স্টার্ট করলো। এখন হলে না জানি কত কিছু টেনশন মাথায় থাকতো, তখন এত কিছু ভাবতামও না, জানো তো। যাই হোক, বাচ্চা দেখতে দেখতে ঠিকই বড় হয়ে যায়। এখন তো আমার থেকেও বেশি কথা বলতে শিখে গেছে। ছোটোবেলা আমাকে অনেকেই বলতো ওকে বসতে শেখাও, ওকে হাঁটতে শেখাও, ওকে ধরে ধরে হাঁটাও। আমি বিশ্বাস করো কিচ্ছু করতাম না। ও নিজের মতন নিজে সবই শিখে গেছে একটা সময়ের পর। ওই জন্য মাদের না খুব বেশি প্রেশার দিতে নেই কোনো কিছুতে। যখন একটা বাচ্চা ছোট থাকে তখন সেই মায়ের যে কি যায়, আর চারপাশে মানুষের তখন নেগেটিভ কথাবার্তা তাকে আরও বেশি না কষ্ট দেয়, আরও বেশি শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ করে দেয়। যাই হোক, সেই সমস্ত কথা বাদ দিয়ে এখানে দেখাই, এখানে এসেছিলাম অশোকনগরে। অশোকনগরে বেশ ভালো মেলা বসেছে, তবে এখন না মেলা থেকে আর সেরকম কিছু কিনতে ইচ্ছে করে না। সামনে সামনে চলে যাচ্ছে যাতে কিছু কিনে দিতে না হয়। দেখ না, কি নিবি বল? কিছু কিনি না কিনি, দেখতে যে কি ভালো লাগে। আসলে কিনবো কি, সবই তো মানে এত মেলা বসে এখন যে সবই টুকিটাকি করে কেনা হয়ে যায়। আর কাপও যে খুব নতুনত্ব কিছু পাই সেরকম নয়, ওই জন্য আর সে অর্থে কেনা হয় না। তা তবুও মেলা বসলেই মনে হয় একবার অন্তত গিয়ে ঢু মারি। বল কোন বল? পিঙ্ক। পিঙ্ক। আর দেখি পিঙ্ক বল। বেলুন ফেটেছে? হ্যাঁ বেলুন ফেলা চিপে যাচ্ছে। আমি মেরেছি পেরেছি। আমিও মারলাম তো। এবার ওই ইয়েতে নম্বর আর একটা হবে।
আর এই যে 6টা বল ফেলে নাম্বার দিয়ে গিফট পাওয়া যায় না, এখন আর পাই না জানো তো। আমাদের পাড়ায় এক বসেছিল মাঠে, তখন অনেকবার ঝুড়ি পেয়েছি, চকলেট পেয়েছি, এখন আর কিচ্ছু দেয় না। তো যাই হোক, তবু আমার মজা লাগে। আমি এসে আমি মানে মেলায় দেখলে এটা খেলি, আয়ুষ্মানও খেলছিল। তারপরে বাড়ি চলে এলাম। আজকে তোমাদের যে কথাটা বলবো সেটা না ভীষণ ইম্পর্টেন্ট। আমি নিজে এই জিনিসটা বরাবর করে এসেছি, যার ফলে কি আমার সাংসারিক জীবনে আর কি নিজে একা হাতে কোনো কিছু করতে খুব একটা অসুবিধা হয়নি। সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি বরাবরই টাইম ম্যানেজমেন্টকে খুব গুরুত্ব দিতাম। ইদানিং একটু মনে হতো ছেলে বড় হয়ে গেছে, এখন আর প্রয়োজন নেই, কিন্তু বিশ্বাস করে এখনও প্রয়োজন আছে, বিশেষ করে আমাদের সংসার জীবনে। ঠিকঠাকভাবে টাইম মতন সকলকে খেতে দেওয়া, নিজের জন্য একটু সময় বের করা, সংসারের যাবতীয় কাজ করা, বাইরে বেরোনো, নিজের মনের ইচ্ছে পূরণ করা, সবটাই কিন্তু প্রয়োজন। সবার হাতে যেমন 24টা ঘন্টা সময় আছে, আমার হাতেও 24টা ঘন্টা সময় আছে। তাই আমি সময় পাই না এই কথাটা বলা হচ্ছে অজুহাত। তাই টাইম ম্যানেজমেন্টটা প্রচণ্ডভাবে জরুরি। আমাকে অনেকেই জিজ্ঞেস করতে, পারেল তুমি এত কাজ একা করো কী করে, তোমার অসুবিধা হয় না? না, সত্যি অসুবিধা হয় না। টাইম ম্যানেজমেন্টটা জানা থাকলে না অসুবিধা হয় না। যখন আয়ুষ্মান ছোট ছিল তোমরা দেখবে আমি ভোর ভোর সব কাজ করে নিতাম। তারপরে যখন ও একটু বড় হলো তখন অন্যরকমভাবে, যখন স্কুল স্টার্ট হলো আর কি, তখন অন্যরকম রুটিন ছিল। তো এই যে বাড়ি ফিরে এসে আমি কি করলাম, একটু কফি বানালাম, কারণ বাইরে আজকে এত অস্বাভাবিক ঠান্ডা ছিল, হাঁটলে তাও কষ্ট হতো না। যেহেতু বাইকে অতখানি জার্নি করেছি, মানে মনে হচ্ছিল কেউ যেন বস্তায় করে করে বরফ ঢেলে দিচ্ছে, এত সাংঘাতিক ঠান্ডা ছিল। তো আমাকে একজন বলেছিল ব্রু কফিটা কেমন একটু দেখাতে। কিছুই না, যেরকম কফির পাতা হয়, কিন্তু কফির পাতাতে গুঁড়ো থাকে, তো এগুলো একটু দানা দানা, কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যায়, আর একটা না পুরো দুধটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। এটাই হচ্ছে এর আলাদা বিশেষত্ব। আমি এর আগে মানে যতবার খেয়েছি ওই পাতা এনে এনে খেয়েছি, আর কফির না খুব একটা আমার মানে ক্রেভিং হতো না, বা আমি এত কফি খেতে ভালোবাসতাম না। কিন্তু এইবার শীতে আমি চা ছেড়ে দিয়েছি, কফিটাই হচ্ছে, মানে চা ছেড়ে দিয়েছি মানে দুধ চাটা ছেড়ে দিয়েছি, কফিটাই বেস্ট লাগে। আশিস এটা ঢাকা দিয়ে রেখে এসেছি, আর আমরা দুজনে মা বেটা এখানে বসে বসে কফিটা খেলাম। আর আজকে না ওই যাওয়ার আগে আমি একটু ব্রেড ভালো করে মেখে, মানে ব্রেড বানাবার জন্য আটা মেখে রেখে দিয়ে গেছিলাম, এসেই বসিয়ে দিয়েছি। এটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কারণ আগামীকাল সোমবার, আর সোমবার সকাল থেকে আমার বিশ্বাস করো ইচ্ছে করে না টিফিনে কিছু একটা বানিয়ে দিই। তো এরকম কিছু বানানো থাকলে আমার সুবিধা হয়। কি বানাবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আপাতত এই সন্ধেবেলায় আমি ব্রেডটা বানিয়ে রেখে দিলাম। উপর থেকে একটু লাস্টে বাটার দিয়ে দিই, তাহলে ব্রেডটা না খুব সফট থাকে। আমরা বাইরে থেকে যে ব্রেড কিনি সেগুলো কিন্তু নামেই আটা ব্রেড, সেগুলো 50% ময়দা থাকে, বা হয়তো 60% ময়দা থাকে, 40% আটা থাকে। কিন্তু আমি যেটা বানিয়েছি একদম পুরোপুরি 100% ঘরের আটা দিয়ে বানানো। তো ব্রেড বানিয়ে আমি ওটা একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এদিকে জামা কাপড়গুলো ওই সকালবেলায় রেখে দিয়ে গেছিলাম এখানে, সেগুলোকে ভাঁজ করে তুলে দিতে হবে। রান্নাঘর পরিষ্কার করতে হবে, মানে গ্যাসটা মাজতে হবে। যদিও আজকে আমার কোনো রান্নাবান্না হয়নি, কিন্তু এসে তো খাবার দাবার গরম করতে হয়েছিল, তাই সেগুলোও করে রেখে দিলাম। তাহলে পরের দিনের জন্য আমার কিচেনটা রেডি থাকবে। এভাবেই কিন্তু আমি টায়ার্ড থাকলেও ছোট ছোট কাজগুলোকে এগিয়ে রাখি। হয়তো খুব বেশি ভারী কিছু করি না, কিন্তু ছোট ছোট করে কাজগুলো আমি এগিয়ে রেখে দিই। টায়ার্ডনেসের জন্য এই দিন আর কোনো ভ্লগ করিনি। চলো সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। কালকে এত টায়ার্ড ছিলাম আর আমি কিচ্ছু ব্লগ করিনি। আয়ুষ্মান পড়তে বসলো, ওর সাথে পড়াটোরাগুলো দেখাচ্ছিলাম। আজকে ওদের প্রজেক্ট আছে, তো সেই সমস্ত নিয়ে ব্যস্ত ছিলাম আর কি। আর এখন বাজে অনেকটা বেলা হয়ে গেছে, 7:15 বেজে গেছে আমার উঠতে উঠতে। জানি না কীভাবে আমি ব্লগটা শুরু করবো, আমি ভেবে পাচ্ছিলাম না। আর এই যে আমরা এই দিকটা না রাত্রিবেলা গার্ড করে দিই, কারণ এই দিকে ইচ্ছে করে স্লাইডিং লাগাইনি, একটা দিক এমনি খোলা রেখেছিলাম। তো স্লাইডিং লাগালেই ভালো হতো, খুব ভালো লাগছে না। যাই হোক, উঠে পড়েছি। আর টিফিন যেহেতু আমি বানিয়ে রেখেছিলাম, সেরকম ঝামেলা কিছু নেই। টিচেন ক্লিন করে তবেই আমি শুতে গেছি। আর কিছু করি না করি কিচেনটা ক্লিন করে শুয়েছিলাম। আর রান্না তো সেরকম করার মানে ছিল না, আগের দিনের মাটন ফ্রাইড রাইস সব ছিল। কারণ আমাদের ওই দুপুরে তো অনুষ্ঠান বাড়ি ছিল, খাওয়া দাওয়া ওখানেই হয়েছে, নিমন্ত্রণ বাড়ি আর কি। তো সেখানেই খাওয়া দাওয়া হয়েছিল। টিফিনে এই যে ব্রেড দেবো, ব্রেডটা তোমাদের দেখাই কেমন বানিয়েছি। এটা পিওর আটার ব্রেড, এর মধ্যে কোনো রকম ময়দা, দোকানের যে আটা ব্রেডগুলো আমরা কিনি সেগুলোতে কিন্তু ময়দা থাকে, এখানে কোনো ময়দা নেই।
এগুলো চালিয়ে দিই। এই তো শীতকালে আমাদের এদিকে আর রোদ উঠছেই না। কালার ডিমোল্ড করিনি, তোমাদের এখন দেখাচ্ছি আমি ব্রেডটা কেমন হয়েছে। ঠিক যেরকম বড় সাইজের দোকানে ব্রেড হয় সেরকমই করেছি। আমার একটাই মোল্ড আছে বলে ওর মধ্যেই হয়। আমি 3 কাপ আটা দিয়ে এই ব্রেডটা বানিয়েছি। এই ব্রেডটা খেলে না গ্যাস অম্বল কিচ্ছু হয় না, যেহেতু একদম ভালোভাবে বানানো। আর আমি এক একটা ভিডিওতে রেসিপি দেখি তো ব্রেডের এত মেখে মেখে মনে হয় হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো আমি এত খাটনি করি না, তারপরেও একদম সফট আর আটার ব্রেড একদম পারফেক্ট রেডি হয়। তবে আমি না একদম সুন্দর করে স্লাইস করে কাটতে পারি না, ওই জন্য একটু প্রথম দিকটা মোটা হয়ে গেল দেখো, তারপরেরগুলো আমি একটু ধীরে ধীরে এদিক ওদিক করে আস্তে আস্তে কাটি। হয়তো ব্রেড কাটার কোনো ছুরি পাওয়া যায়, তো আমার কাছে যেই সরু ছুরিটা থাকে আমি সেটা দিয়েই কেটে নিই। মানে একদম পাতলা পাতলা স্লাইস আমি করতে পারি না। কতটা জালিদার হয়েছে দেখো, কতটা পারফেক্ট ব্রেডটা রেডি হয়েছে। প্রথম দিকে এত পারফেক্ট আটার ব্রেড হতো না, একটু শক্ত থাকতো, স্টিকি থাকতো, কিন্তু এখন একদম পারফেক্ট স্পঞ্জি ব্রেড তৈরি হয়। একটা ব্রেডের স্লাইস খেলেই পেট ভরে যায়। সংসারের সব কাজ সামলেও, রান্না বান্না করেও এই টুকিটাকি জিনিসগুলো আমি ঘরে বানাই। এটাই হচ্ছে আমার মি টাইম স্পেন্ড করার সব থেকে ভালো অপশান বলে মনে হয়, কারণ আমি এই কাজগুলো করতে ভালোবাসি। আর যত পারফেক্ট হয় নিজের মধ্যে তত আত্মবিশ্বাস বাড়ে। তো এইদিকে এখন আমি টিফিনটা চট করে রেডি করে দেবো। প্রচণ্ড দেরি হয়ে গেছে, আমার হাতে 10 থেকে 15 মিনিট আছে, তার মধ্যে আমাকে এই কাজগুলোও করতে হবে। আর যখন ভিডিও চলে তখন কিন্তু মানে যেহেতু ক্যামেরা এদিক ওদিক অ্যাঙ্গেল করতে হয়, সেই ঝামেলা আর আমি রাখিনি, একদিকেই ক্যামেরা সেট করে তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি ওই ছাতু নিয়ে নিচ্ছি, আয়ুষ্মান ছাতু মুড়ি পাতলা করে আর কি ঘোল মতন করে দিই, ওটাই খেয়ে চলে যায়। তারপরে টিফিনে যা হোক কিছু খায়। সকালের দিকে ওর এইটাই থাকে, ও ভাত কোনো দিন খেয়ে যেতে পারে না। আমাকে অনেকেই যেহেতু কমেন্ট করে যে সকালে ছাতু খাইয়ে পাঠাও, একটু ভাত করে দিতে পারো, ও কোনো দিন খায় না। করে দিলেও আমাকে সেই পরে খেতে হয়, তার থেকে আমি করে দিই না, এই ছাতু খেয়ে কোনো ক্রমে আর কি খেয়ে যেতে পারলেও বাঁচে, এরকম ব্যাপার। তবে আমরা আর কি ছোটোবেলা কিন্তু ভাত খেয়েই যেতাম। আমিও সকালবেলা স্কুল থেকে বেরোতাম, তখন 8:30 পৌনে 9টার মধ্যে বেরোতাম, কারণ আমাদের পৌনে 9টায় বাস আসতো, তো 8:30টার মধ্যে আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছতে হতো। আর আমরা কিন্তু ভাত খেয়েই যেতাম। আস্তে আস্তে আমাদের বেজে যেত তখন বিকেল 4:30 পৌনে 5টা, সেই জন্যই আমাদের ভাত খেয়ে যেতে হতো। আর আয়ুষ্মান স্কুল থেকে চলে আসে 2টোর সময়, ও ছুটি হয় 2:30টার মধ্যে বাড়ি চলে আসে, এসে ভাত খায়, তাই জন্য আর ভাত না খেলেও চলে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমি বাটার লাগিয়ে দিলাম ব্রেডগুলোকে ভালো করে সেঁকে, তার উপরে একটু চিজ দিয়ে দিচ্ছি যাতে একটু পিৎজার ফ্লেভারটা আসে। আর পিৎজা সিজনিং তো কেনাই থাকে আমার কাছে, তো সেইটা ওপর থেকে একটু স্প্রিঙ্কল করে দেবো। ভীষণ টেস্টি লাগে খেতে, মানে একটা পিৎজা ব্রেড আর কি হয়ে যাবে। খালি ওই চিকেন বা কোনো টপিংস আলাদা করে আর দিতে পারিনি, যদি বানানো থাকতো বা হাতে একটু সময় থাকতো আমি বানিয়ে দিতাম। এখন এই চিজটা ওই যে কিউব চিজ সেটাই গ্রেট করে দিয়ে দিয়েছি। মাইক্রো ওভেনে 30 সেকেন্ড একটুখানি ঘুরিয়ে নিলেই চিজটা ভালো করে মেল্ট হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। আমি সামনে থেকে তোমাদের দেখাচ্ছি জিনিসটা কেমন দেখতে। আরও ছোটো ছোটো করে পিস করে দিয়েছি যাতে ও খেতে সুবিধা হয়, বন্ধুদের সাথে শেয়ার করে খেতে পারে। আর এই দেখো কিরমভাবে আমি স্লাইস করে দিয়েছি, ভীষণই ভালো লাগে। আমরাও চায়ের সাথে এটাই খাবো, খালি চিজটা দেবো না, 2টো টিস্যু দিয়ে দিই, একটা নিচের দিকে দিই, একটা ওপর দিকে দিই, যাতে ভিজে না যায় ব্রেডগুলো। আর হয়ে গেল, আমি আয়ুষ্মানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ঝটাপট করে, জল টল ভরার ব্যাপার ছিল, সেই সমস্ত কিছু করে আমি এখানে বিছানাপত্র এখন গোছাতে বসেছি। আর শীতকালের বিছানাপত্র মানে তো জানোই, এক গাদা আগেই ভারী ভারী কম্বলগুলো ভাঁজ করো, বিছানা চাদর গোটাও, এই ঘর ওই ঘর, 2 ঘরের বিছানা করতে হয়, কারণ আশিস মাঝে মতো ওই ঘরে ঘুমিয়ে পড়ে, তো সেই জন্য আমাকে 2 ঘরের বিছানা ঠিক করে করতে হয়। আর এই যে ফুলটা কেন পড়ে গেছে নিচে, সেইটাকে নিয়ে খোঁচাখুচি করছে কীভাবে এটাকে সেট করবো, তাই বলে মাঝখান থেকে এটাকে ঠিক করে আটকে দাও, তো তারপরেই হয়েছে। মাঝে মাঝে না অস্থির করে দেয় একদম। তো বিছানা ওই দিকের ঘরেরটা রেখে দিলাম ব্ল্যাঙ্কেট, আর এই ঘরে একটা ব্ল্যাঙ্কেট রেখে দিলাম। আর এই যে সমস্ত ড্রেস ছেড়ে বেরিয়ে গেছে, সেগুলোকে ঝেড়ে ঝুড়ে, নাইট ড্রেসটা রেগুলার কাচি না, 2 দিন অন্তর কাচি, এই রাতটুকুই তো পরে আয়ুষ্মান, তো ঝেড়ে ঝুড়ে ভালো করে একটু রোদে মেলে দিই। রোদ তো উঠছেই না আমাদের এখানে, ওই আর কি বারান্দায় মেলে দিলাম। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, ব্রেডটা সেঁকতে বসিয়েছি, আর বিছানার ওপর যা যা আছে সেগুলো ভাঁজ করে রেখে দিই। এইভাবেই সকালে একের পর এক কাজগুলো হতে থাকে আমাদের। আর তারপরে দিন যত এগোতে থাকে তত আমরা রিল্যাক্স হতে থাকি, তাই না? তো বিছানার ওপর যা যা ছিল দেখো সব ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর আজকে যেহেতু স্কুলে প্রজেক্ট আছে ওর, তো সেই জন্য অনেক কিছু নিয়ে যেতে হয়েছে, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে গেছে, বক্স ওপরে ফেলে গেছে, যে বক্সের মধ্যে ওই কাটারগুলো থাকে, তো সেই সব জায়গা মতন রেখে এখন আমি নিজের মতন করে
ফ্রেশ হব। এই ব্রাশ করা, সকালে উঠে তো মুখ ধুয়ে নিই আমি, মুখ ধুয়ে একটা হোমিওপ্যাথি ওষুধ খেতে হয় আমায়, সেটা খাই। তারপরে এই হয়ে যায়, তারপরে ব্রাশ করি, করে 1 গ্লাস গরম জল নিয়ে বসি। 3 থেকে মিনিট 5 আমি বসে থাকি এই সময়টা। আর ওদিকে চায়ের জল বসিয়ে আসি, জলটা ফোটে, আমি নিজের মতন করে একটু সময় কাটাই। এই সময়টা প্রত্যেকজন মানুষের দেওয়া প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠেই যদি হড়বড় করতে হয়, সারা দিনটা ওইভাবেই কাটবে। সব থেকে মনে হয় জীবনের আশীর্বাদ হচ্ছে ঘুম থেকে রিল্যাক্সে উঠতে পারাটা, যেন মাথার মধ্যে কোনো প্রেশার না থাকে। হয়ে গেল, এদিকে আমি ফেস ওয়াশ করে চলে এসেছি, এসে একটু টোনার অ্যাপ্লাই করলাম, আর ট্যাপ ট্যাপ করে টোনারটা অ্যাপ্লাই করে নিই। কোনো রকম তুলো দিই না এখন আর, এভাবে দিলেই দেখেছি স্কিনটা ভালোভাবে টোনারটা অ্যাবজর্ভ করে। আর সামান্য গ্রিন টি ট্রি জেল আর ওই ময়শ্চারাইজার দিয়ে একটা মিক্স আপ করে নিয়ে আমি স্কিনে অ্যাপ্লাই করি। তারপরে ভাবলাম চুলটা আঁচড়ে নিই। আর শীতকালে না প্রচণ্ড চুলে আমার জট পড়ে ইদানিং, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। আর ওইদিকে ব্রেডটা বসিয়ে এসেছিলাম, সেটাকে একটু পাল্টে দিয়ে এলাম। হয়ে গেছে। এই যে চিরুনিটা দেখছি, এটা গতকালই মেলা থেকে কিনেছি। আগে চিরুনির ওই যে ইয়েগুলো ছিল, সেগুলো না ভেঙে যাচ্ছিলো। আমাকে অনেকেই বলতে পায়েল ভাঙা চিরুনি ব্যবহার করতে নেই, কিন্তু এই বড় দাঁতের যে চিরুনিগুলো, এগুলো না থাকলে চুলের জট ছাড়ানোটা খুব মুশকিল। ওই জন্য কালকে একটা কিনে নিলাম। আর যাবতীয় হয়ে গেছে কাজ। এখানে আমি চা নিয়ে বসেছি, আর এই শীতকালে লিকার চা হলেও একটু কড়া করে চাটা করি, বেশ ভালো লাগে খেতে। আর তার সাথে নিজের ঘরে বানানো ব্রেড, আর যেটা তুমি নিজে হাতে বানাবে সেটা যদি পারফেক্ট হয়, তখন না সকল মানুষকে দেখিয়েও আনন্দ, আর কেউ যদি বলে হ্যাঁ খুব ভালো হয়েছে, তাহলে তো আরও আনন্দ, তাই না? তো ভীষণ ভালো হয়েছিল, তাই তোমাদের বারে বারে আমি দেখাচ্ছিলাম। রেসিপি শেয়ার তো করেছি, বলো আবার শেয়ার করে দেবো। আর এখন লাইট টাইট অফ করে একটু রিল্যাক্সে দুজনে বসে গরম গরম চা খাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার এরকম ব্লগ আরও নিয়ে আসবো। আজকের মতন টাটা।